দারুণ। আমি আর অনলাইনে অর্ডার করবো না সব। আচ্ছা কি হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু অনেক অনেক ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা বড় ব্লগ শেয়ার করব। তো যাই হোক, অনেক দিন পর মানে অনেক দিন ধরেই তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করা হচ্ছে না, যেহেতু আমি মিনি ব্লগ আর শর্ট ভিডিও শেয়ার করি, কিন্তু কোনো বড় ব্লগ আপডেট দিচ্ছি না। তো চলো আজকে একটা খুব স্পেশাল একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কোন কিসের ব্লগ আর কোথায় যাচ্ছি, হঠাৎ এত সার্টিফিকেট করেছি কেন, সব কিছু না তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজ যাচ্ছি হচ্ছে আমার বরের একটা বন্ধুর বাড়িতে, ওরই গার্লফ্রেন্ডের আজকে বার্থডে। তো সেই বার্থডেতে আমাদেরকে ইনভাইট করেছে, মানে 4 জনে মিলে বেরিয়ে পড়েছি। তো আজকে যাচ্ছি বরের বন্ধুর বাড়িতে, কারণ ওর গার্লফ্রেন্ডের বার্থডে আজকে। তো সেই বার্থডেতে আমাদের আজকে ইনভাইট করেছে, তো সেই জন্য আজকে বেরিয়ে পড়েছি। তো চলো আজকে খুব মজা করব। আর অনেকটাই দূর, একটু জার্নি করে যেতে হবে সেই রুবি এর কাছে অফিসের কাছে। হ্যাঁ, ওদের অফিসের কাছে। আর এই যে আমার যা, মানে ওরা যেহেতু চলে গেছে ডিউটিতে, ওরা ডিউটির ওখান থেকে যাবে। আর আমরা বেরিয়ে পড়েছি, মানে এখন প্রায় কটা বাজে, 4টে বাজে। তো বিকাল 4টে আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তারপর ওদের সাথে ডাইরেক্ট ওরা বলেছে আগে চলে যেতে, কিন্তু আমরা প্ল্যান করেছি যাবো না আগে, কারণ প্রথমবার যাচ্ছি, যাই হোক লজ্জা লাগছে, যার জন্য ওদের সাথে মিট করে তারপর আমরা যাবো। ব্যাগ আছে বলে দিই, কারণ তোমাদেরকে দেখাতে পারবো কি জানি না, কারণ ব্যাগের মানে প্যাকিং করা খুলবে কি জানি না, যদি থাকি। হ্যাঁ, দোকানে গেছিলাম, ভিডিও করলাম না। হ্যাঁ, ব্যাগটা তোমরা এই ব্লগেই দেখতে হবে, প্রথমের দিকে বা লাস্টের দিকে দিয়ে দেবে, দেখতে হবে। ব্যাগটা খুব সুন্দর, আমাদের তো খুবই পছন্দ হয়েছে, যে এরকম কেউ দিত আমরাও খুব খুশি হতাম। তো চলো ব্যাগটা এখন অন্যজনকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো দিদিটার কেমন লাগে জানি না, কারণ আমাদের তো খুব পছন্দ হয়েছে, সেই জন্য দিদিটার জন্য চুজ করে নিয়ে নিয়েছি। দিদিটার কেমন লাগবে জানি না, তো ওখানে গিয়ে হয়তো দিদিটার রিয়াকশান দেখতে পাবো। তো যাই হোক, দাদা ভাইটার এখনো কোনো দিন নেওয়া হয়নি, দেখবে কি করে। হ্যাঁ যাই হোক, মানে যদি খোলে তাহলে তোমাদের সাথে শেয়ার করবো, কারণ তোমরা তো ভিডিওতে এমনি দেখতে হবে। হ্যাঁ, আর যদি খোলে তাও তোমরা দেখতে হবে। তো চলো, অনেকটাই দূর যেহেতু যেতে হবে সেই রুবির কাছে। তো আমরা দুজনে তো এখন বেরিয়ে পড়ছি, এখান থেকে যাবো দুজনে রুবিতে। তো চলো, অনেকটাই জার্নি করতে হবে, ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আর ওখানে গিয়ে কি কতটা মজা করব আর কত কি করব সব কিছু তো শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো, এগুলো হচ্ছে আমার বড়দের অফিস, কত বড়, অনেকটা দূর থেকে চলে এসেছি, বরের সঙ্গে দেখানো হলো না। তো চলো, এই হচ্ছে দাদাভাইটা চলে এসছে আমাদের। দেখো এইটুকু আস্তে আস্তে মুখের হাল কি অবস্থা হয়েছে, পুরো ঘেমে স্নান হয়ে গেছি। চলো, রাস্তায় এখন প্রচুর কাদা আছে, কারণ প্রচুর বৃষ্টি হয়েছে একটু আগে। বেশি আর কথা ভয়েস দিতে পারছি না, একেবারে বাড়িতে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো গাইজ দেখো, অর্জুন গাছ থেকে আমি এখন পেরে নিয়েছি অর্জুন গাছের দানা। আমি ভেবেছি এটা কামরাঙা, এটা না আমি জাস্ট খেতেই যাচ্ছিলাম, বিশ্বাস করো আমি বুঝতেই পারিনি এটা কি একটা ফল, কিন্তু আমি ভেবেছি এটা কামরাঙা। তো গাইজ আমার একটু ভুল হয়ে গেছে, জানি না এটা কেমন, তবে খাবো না, খেয়ে মরে যাবো, কোথায় বিষ হবে। আমরা এখন চলে এসেছি বার্থডে গার্লের বাড়িতে। তো গাইজ দেখো, এখন বার্থডে গার্লের বাড়িতে চলে এসেছি, এই হচ্ছে বার্থডে গার্ল, হ্যাপি বার্থডে। আর এই দিদিভাইটার নামটা কি জানো তো? মামুনি। তো ওই দিদিভাইটা এখন কেটে দিয়েছে আম আমাদের জন্য, সবার জন্য এখানে। আর এই হচ্ছে আমার যা, আর এই যে দিদিভাইটা তোমাদেরকে হাই করছিল, আমি ক্যামেরাটা শর্ট করে ঘুরিয়ে নিয়েছিলাম। যাই হোক, আমরা এখন চলে এসেছি, এখানে কিন্তু খুব মজা করছি, খুব আনন্দ হচ্ছে দিদিভাইটার বাড়ি এসে। তো যাই হোক, চলো এখন অনেক কিছু মজা করবো, আর অনেক কিছু বাকি আছে, এখনো তো বার্থডে এখনো হয়নি, তো বার্থডেটা হবে, ওখানে ডেকোরেশন চলছে। তো চলো ওখানে যাওয়া যাক, আবারও কিন্তু তোমাদের সঙ্গে পরে দেখা হবে। কাটাটা গিয়ে তো দেখো, এখন সবার লিপস্টিক উঠে যাবে বলে এখানে আম কাটার টেকনিকটা দেখাচ্ছি। শিখে নেবে, লিপস্টিক উঠে গেলে এরম, লিপস্টিক ওঠার ভয়ের জন্য এরম ভাবে খেতে পারো। এ দেখো, কারণ আমরা এখন হাতের সামনে ছুরিও পাচ্ছি না, ফার্স্ট বাইটটা দিচ্ছি। তো চলো আমরা এখন খেতে থাকি আমটা, তারপর তোমার সাথে আবার পরে কথা বলছি। আটিগুলো কি ঠিক লোভ দিও না। হ্যাঁ, দেখো এটা হচ্ছে বার্থডে গার্লের বর একদম। তারপরে দেখো, এখানে কিন্তু ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে, আর খুব সুন্দর করে সাজিয়েছিল, ছোট্টর উপরে করে সাজিয়েছিল, কিন্তু দারুণ লাগছিল। যেহেতু ঘরের মধ্যে পেসেসটা কম ছিল, সেই জন্য কিন্তু বাইরের ডেকোরেশনটা কমপ্লিট করেছে। আর এখানে আমি একটু কিছু ক্লিপস নিয়ে নিচ্ছিলাম বার্থডে গার্লের, আর কটা পিকও সবাই মিলে তুলছিল, কারণ আজকে আমি সেলিব্রিটি। এই পোস্টটা বেশ ভালো ছিল। কেমন করে পোস্ট দেব আমি বুঝতে পারছি না, জানো তো। পোস্ট দিই না তো, নাও নাও নাও, তুই কেকটা কাটা।
আর এখানে দেখো এক এক করে কিন্তু সবাই গিফট দেওয়া শুরু হয়ে গেল। এখন গিফট দেওয়ার পর্ব চলছে। আমাদের কিন্তু ফার্স্টে দেওয়া হয়ে গেছে, আর ও দিদিভাইটা যেই ওনার বান্ধবীদেরকে বলেছিল তারাও কিন্তু গিফট দিয়ে দিল। আর এখানে কিন্তু গিফটের পর্ব শুরু না হতে হতে আর এদিকে দেখো গান চলছিল, যেহেতু গানের ভয়েসটা তো দিতে পারবো না, কারণ ওই যে একটাই ঝামেলা আছে কপিরাইটে, তো এর জন্য কিন্তু কোনো গানের ভয়েস দিতে পারলাম না। আর এখানে দেখো যেই বৌদিটা দেখলে ডান্স করছে, ওটা কিন্তু ওই যেই দিদিটার বার্থডে তার কিন্তু ওই দিদিটা খুব ভালো, সবাই মিলে প্রচুর এনজয় করেছি ওখানে। আর এখন কিন্তু কেক কাটিংয়ের পর্ব চলবে, যেহেতু প্রচুর মানে গান চলছিল, গানের সাউন্ড তো দিতে পারবো না, এর জন্য কিন্তু মানে সব সাউন্ড আমাকে কেটে দিতে হয়েছিল। কিন্তু প্রচণ্ড আনন্দ করেছি সত্যি, মানে অন্য জায়গায় গেলে হয়তো এতটা আমরা আনন্দ করি না, এখানে গিয়ে আমরা এতটা পরিমাণে আনন্দ করেছি। তো দেখতেই পাচ্ছ এখানে কেক কাটিং কিন্তু শুরু হয়ে গেছে। আরে কিচ্ছু হবে না, এক্ষুনি হয়ে যাবে। নাও নাও সরো। এ তো এমনি খেলা। আমি তো ছিলাম না, তুই একটু তেতো হয়ে গেল যা। আমি দেখো কত সুন্দর মেকআপ করেছি। না দিস না, একটু দাঁড়া, একটু সরে সরে আসবে। দাঁড়া নিতেই আমি দেখো ঢুকে গেছি, ঢুকে গেছি। সবথেকে বেস্ট গিফট এটা। একটু ধরাও। এ বাবা কত আব্রো, ঠিক আর দেখলে কেক কাটিং এর পর্ব কিন্তু শেষ হয়ে গেল। আমার বরের সঙ্গে আমার কোনো ভিডিও ক্লিপস কিছুই নেওয়া হয়নি, আর কোনো পিকও নেওয়া হয়নি। লাস্ট মোমেন্টে একটু ওকে যাওয়া বা খুঁজে পেয়েছি, ও তো ওখানে ছিলই না, কারণ ওর কোন বন্ধুদের সাথে সবাই মিলে একটু এনজয় করছিল। আমি এর জন্য ওর সঙ্গে আর কোনো ক্লিপস তুলতে পারিনি। তো যাই হোক পরে ফাঁকা পেয়েছিলাম, তাই ওর সঙ্গে একটা পিকও তুলে নিয়েছি। আর এখানে দেখো, আর এখানে কিভাবে ডিমটা এই দিদিভাইটার মাথায় পাঠিয়েছে। প্রথমে একটু রেগে গেছিলো, তারপরে কিন্তু আবার সবাই মিলে মেনে নিয়েছে যে আজকের দিনে এগুলো হয়। তো দেখো এগুলো কিন্তু সব কিছু ভুলে ওরা কত এনজয় করছিল, কত সুন্দর ডান্স করছিল। আর ওরা কিন্তু ডুয়েট, মানে ওর বয়ফ্রেন্ড আর হচ্ছে ওই দিদিভাইটা। আর এখানে দেখো যে দিদিভাইটার বার্থডে, তার বন্ধুরা টাটা করে চলে যাচ্ছিল। আর এখানে মানে ওরা এরা এত মিশুকে, সত্যি এই দিদিভাইগুলো খুব ভালো, তো এদের সঙ্গে মিশে খুব ভালো লেগেছে। ঠিক আছে চলো বড় যাকে দিন। আমরা এখন খুব মজা করছি, আর একটু আগেই তো দেখলে প্রচুর। আর জানো গাইজ, এই ছোট্ট বনুটা এত সুন্দর পরিমাণে ডান্স করে না, কি বলবো। জাস্ট গানটা মানে সাউন্ডটা যদি দিতাম আর ডান্সের সাথে না, এই গানের সাথে প্রচণ্ড পুরো মাপে মাপে, মানে পুরো বিট ধরে, পুরো গানের সং ধরে সব কিছু পাই টু পাই, স্টেপ বাই স্টেপ নাচছে। এত সুন্দর ডান্স করেছে, আমাদের সবার খুব পছন্দ হয়েছে। আর ও তো বেশিরভাগ আমার সঙ্গেই ডান্স করছিল। তো যাই হোক, ও যদি একটু গানটা দিতে পারতাম খুবই ভালো হতো। ওই যে একটা ঝামেলা আছে, সেই জন্য কিন্তু গানের সাউন্ডটা সবটাতে আমাদের ক্যান্সেল করে কেটে দিতে হয়েছে। আর চলো এখানে এখন গিফট আনবক্সিং হবে, চলো দেখা যাক। কফি কাপ দিকে ফোকাস করো। আচ্ছা সে সব কিছুই দেখা যাবে, কি চকলেটটা এই যে খুবই সুন্দর, শুনতে থাকো। খুব ভালো, খুব ভালো। এটা কফি কাপ খুব সুন্দর। এটা আমার ভাই দিয়েছে। এই যে এটা কে? আচ্ছা কি একটা বন্ধু, আচ্ছা দিদির ছেলে। আর আমাদেরটা পরে করবে, এইটা করো, এইটা করো। আচ্ছা এটাই আমাদের তো স্পেশাল গিফট। এটা দিয়েছে কে যেন একটা ঈশানের মানে যাই হোক, এটা দিদির ছেলেটাও দিয়েছে। ঠিক আছে, আমরা ভেবেছিলাম গিফটগুলো দেখানো হবে না, দেখানো হয়ে গেল। এই দিদিভাইটা মানে দিদিভাই বলবো না, বান্ধবীও বলবো, কারণ খুবই ভালো। এটা দিয়েছে আমার টিউশন ফ্রেন্ড নীলিমাদি। আচ্ছা ক্যামেরাটা করি বাইরে যাচ্ছে, ঘুমাচ্ছে, ফাটাস না। বাচ্চাটা ঘুমাতে বই দিয়েছে নাকি? বই না এটা অন্য কিছু। আচ্ছা দিদির ক্যামেরা ফটো ফ্রেম। এটা কি? একটু বলো কেমন? খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ জিনিস এটা। এবার আমাদের গিফট কি ওই তো পড়ে আছে। হ্যাঁ, এই দিদিভাইটা গিফট করেছে এই দিদিভাইটাকে এই যে এই নাইটিটা। যেহেতু আমার যা এসছে বাড়িতে কিছু নিয়ে আসেনি, সেই জন্য এটাই পড়তে দিয়ে দিয়েছে। এটা লাস্ট গিফট, এটা আমরাই দিয়েছি। রাহুল রবি রাহুল আচ্ছা আচ্ছা। তারপর রানাদার বউ
শুভ জন্মদিন রান্নাদার। তোমাদের নাম কি আছে? নাম তো মামনি, তোমার নাম না প্রীতি। আচ্ছা ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর ওটা সুন্দর হয়েছে, খুব ভালো। নিয়ে দেখো কলগেট বিরাজটা করে নিচ্ছি। কলগেট বিরাজটা দিয়েছি, মুখটা দম লাগানো হয়ে গেছে। এ কলগেট ব্রাশ কে দিয়েছে? ভাই দান মারিস না তুই? তাহলে এটাতে বার্থডে গাল একা একা খেয়ে নিয়েছে, আমাদেরকে ডাকেনি। এই যে সম্রাট দা একা একা খেয়ে নিচ্ছ কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু খুব খারাপ করলে। আরি তোমার সাথে আরি ডাকলে না তো, আরি তো দাঁড়াও আমি তো বার্থডে গাল এখন সার্ভ করছে। না না ইয়ে ভগবান, আমি এটা খাবো না, মাখবো। এখানে কিন্তু ফ্রাইড রাইস আর চিকেন কষা করেছে, তো খুব সুন্দর টেস্টি খাবার। তো চলো এখন খেতে থাকি। 2000 years later. তো গাইস দেখো, আমরা এই বন্ধুদের বাড়িতে এসেছিলাম, ওদের এখানে সামনেই গাছ আছে, কত আশফল এনেছে আমাদের জন্য পেরে। এখানে বাতাবি লেবু আনা হয়েছে তোমার দাদাদের জন্য। বাহ, খেতে হয় এখন জন্ডিসের টাইমে। পরের দিন সকালবেলা আবারও ব্লগটা স্টার্ট করলাম। আর এখানে দেখো বাতাবি লেবু, আঁশফল আর লাল পেয়ারাও কিন্তু নিয়ে এসেছিলো। লাল পেয়ারা না আমি ফার্স্ট টাইম খেলাম, এই জীবনের প্রথম মনে হয় খেলাম, কোনোদিনও খাইনি লাল পেয়ারা। তো যাই হোক, এই দেখো এই পাশের বাড়ি থেকে একটা অফিস টাইপের ছিল, বাড়ি নয় অফিস টাইপের ছিল, সেখান থেকে কিন্তু পেরে নিয়ে এসেছিলো সব জিনিসগুলো, বাতাবি লেবু, আঁশফল আর লাল পেয়ারা। তো এগুলো সবাই মিলে আমরা বসে ওখানে খাচ্ছিলাম। তারপরে দেখো তোমাদের সঙ্গে একটা খুশির খবর শেয়ার করব, চলো সেটা এখন তোমরা শুনে নাও। এটাই হচ্ছে আমার সিলভার বাটন। এখানে আমি বলছিলাম আমার সিলভার বাটন, এটা একদমই না গাইস। এই দাদাভাইটাতে বাড়িতে এসেছি, সেই দাদাভাইটার হচ্ছে সিলভার বাটন। এই যে এই দাদাভাইটার, উনিও ভিডিও করে, কিন্তু এটা অরিজিনাল সিলভার বাটন না, এটা কিন্তু বানিয়েছে নিজের হাতে। তো একদম পুরো অরিজিনাল মতো লাগছিল, সেই জন্য আমি একটু ক্লিপস তুলে নিয়েছি, ভিডিও অনেকগুলো ফটোও তুলেছি। আর এখানে দেখো বাড়িতে আজকে যেহেতু চলে আসছিলাম, আর যেহেতু রথ ছিল আর যেহেতু তারা মায়ের ওখানে পুজো হচ্ছিলো, তাই একটু ক্লিপসও তুলে নিলাম। আর ঘরের সামনে দেখছি কটা বাচ্চা মিলে রথ টানছিল। আর ছোট হলে কি হবে, রথটা একশোটাই ভারী ছিল না, আমি টানতে পারছিলাম না, সেই জন্য আমি আর আমার ভাসুর মিলে রথটাকে টেনে নিলাম। আর 20 টাকা আমি নিয়ে দক্ষিণা দিয়ে দিয়েছি ঠাকুরকে, দিয়ে রথটাকে টেনে বাড়িতে চলে এলাম। আজকের দিনে যে আমি রথটা টানতে পারবো, আমি না কোনোদিনও ভাবতেই পারিনি, কারণ আমার রথ টানতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আজকে তোমাদের শুভ রথযাত্রা জানিয়ে দিই, কারণ দুদিন আগেই রথযাত্রা গেছে। আর ভিডিওটা আমি দুদিন পরে একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, সঙ্গে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।